অনেক দিন যাবত মুসা কালিমুল্লাহর জামানায় মজলিসে কোনো বৃষ্টি আসে না। একই একই করে সেরা মুসা নবীর কাছে চলে গেলেন। মুসা নবীর ডাক দিয়ে কই, আল্লাহর পয়গম্বর কালিমা মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর কাছে বলেন না, যেহেতু আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন, আল্লাহর গিয়ে বলেন না, আল্লাহ কেন বৃষ্টি দেই না, আল্লাহ যেন এই মজলিসে বৃষ্টি দেওয়ার জন্য। মুসা কালিমুল্লাহর কাছে এই খবর যখন আসলো গো, মুসা কালিমুল্লাহর কাছে আসার পরে মুসা নবী কি করলেন, তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে মুসা নবী কি করলেন, আল্লাহর ডাকি দিয়ে কই, মাওলা আল্লাহ, ও আল্লাহ, আমার মজলিসে এমন অনেক দিন যাবত হয়ে গেল কোনো বৃষ্টি নাই, বৃষ্টি নাই। ওই বৃষ্টি না হওয়ার কারণে মাটিগুলো টাস টাস করে ফাইটা সাদা হয়ে যাচ্ছে, দুইটা বাঘ হয়ে যাচ্ছে, এবং গাছের পশু পাখিগুলো তারা আস্তে আস্তে মারা যাচ্ছে রে আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ গো, আপনি আমার মজলিসে বৃষ্টি দান করেন, একটু বৃষ্টি দান করেন। আল্লাহর কাছ থেকে কোন এলেন আসে নাই, আল্লাহর কাছ থেকে কোনো খবর আসে নাই। মুসা নবীর সাথে আল্লাহর ওই সময় কোনো কথা বলে নাই। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনার ডাক দিলাম, অন্য অন্য সময় একবার ডাক দিলে আপনি সাড়া দিতেন, কিন্তু আজকে কেন সাড়া দিচ্ছেন না? আল্লাহ, আমি কি আপন অপরাধ করলাম যার কারণে আপনি আমার কথা শুনলেন না? আমার কথা না শোনার কারণে তারপরও আপনি বৃষ্টি দান করলেন না। এই কথার বলার পরে যখন মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড় থেকে যখন চলে আসলেন, আসার পরে মুসা নবী এলান কইরা দিলেন, ও আমার উম্মত, উম্মতের উম্মতেরা, তোমরা শুনো শুনো শুনো, তুর পাহাড়ে গিয়েছিলাম আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহ আমার কথা জবাব দেই নাই। আল্লাহকে বলেছিলাম বৃষ্টি দেওয়ার জন্য, আল্লাহ তো বৃষ্টি দেই নাই। তোমরা সবাই তাড়াতাড়ি চলে আসো, আমরা বৃষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়বো। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। ওই মুহূর্তে মুসা নবী তার কথা শোনার পরে ওই মজলিসের নবীর উম্মতেরা, মুসা নবীর উম্মতেরা, লক্ষ লক্ষ উম্মতেরা তারা কি করলেন, ওই মুহূর্তে তারা কি করলেন, একটা খোলা আকাশে তলে ময়দানে তারা একজন একজন করে কাতার সুদা কইরা ফেললেন। ও বাবাজিরা গো, বৃষ্টি আসে না, বৃষ্টি আল্লাহ দেই না, আল্লাহ দেই না। মুসা নবী বলে, এ উম্মতেরা, তোমরা কাতারটা সুদা কইরা ফেলো। এমন করতে করতে কাতারটা সুদা কইরা ফেললো। কাতারটা সুদা করার পরে যখন মুসা নবী ইমামতি করতে যাইব রে, মুসা নবী যখন ইমামতি করতে যাবে, মুসা নবী যখন 2 রাকাত নামাজটা আদায় করে ফেললেন, 2 রাকাত যখন নামাজটা শেষ করে ফেললেন, 2 রাকাত নামাজটা শেষ করার পরে মুসা নবী তখন আল্লাহর কাছে হাত তুলনা দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দেওয়ার জন্য। তারপরে আল্লাহ বৃষ্টি দেই না। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। ওই মুহূর্তে মুসা নবী তিনি একদম নীরব হয়ে গেলেন। মুসা নবী উম্মতের একদম নীরব হয়ে গেলেন। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে আল্লাহ বৃষ্টি দেই না, কোন কারণে বৃষ্টি দেয় নাই? ও মুসা নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে একটা প্রেমে কালেকশন করে আল্লাহর জিজ্ঞেস করেন না, আল্লাহ কোন অপরাধে আমরা এমন কি অপরাধ করেছি যেই অপরাধের কারণে আল্লাহ বৃষ্টি দেই না? মুসা নবী যখন চোখটাকে বন্ধ কইরা আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তোর পাহাড়ে গিয়েছিলাম, আপনারা ডাক দিয়েছিলাম, আপনি আমার কথা সাড়া দেন নাই। 2 রাকাত নামাজ পড়লাম বৃষ্টি দেওয়ার জন্য, তারপরও আপনি বৃষ্টি দেন না। তারপরে 2টা হাত তুইলা দোয়া করলাম, তারপরও আপনি বৃষ্টি দেন না। ও বাবাজিরা রে, ও আমার মুরব্বী বাবাজিরা, আপনারা যারা আমার মতন বয়স এমন এক সময় ছিলেন, জীবনে এমন গুনাহ কাজ করেছেন মাও জানে না। আমি এখন যদি আপনাদেরকে যদি প্রশ্ন করি, এই জীবনে এই জিন্দিগি কে জিনা কাজ করছেন, কেউ হাত তুলবেন না। কথা কোন ঠিক নিবে? ঠিক, কেউ হাত তুলবেন না। আমি যদি আপনাদেরকে যদি বলি কে জীবনে চুরি করছেন, কেউ আর হাত তুলবেন না। আমি যদি জীবনে আপনাদেরকে জিজ্ঞাসা করি কে মিথ্যা কথা বলছেন, কেউ আর হাত তুলবেন না। আমি যদি প্রশ্ন করি, ও বাবাজিরা, কে জিন্দেগিতে মুনাফিকি কাজ করেন বেশি? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ওই মুনাফিকি জিন্দেগি কে করো বেশিরভাগ? আমাকে একটু হাত তুললা দেখাও। এখানে কেউ হাত তুলবে না, কেউ হাত তুলবে না।
কারণ জানেননি, কারণ আপনারা যদি হাত তোলেন এখন তো সমাজের মানুষ দেখে ফেলবে, হাইরে হাইরে হ্যাঁ মুনাফিকি কাজ করে, কথা কোন ঠিক নেবে ঠিক। এখন আপনাদেরকে যদি আপনার যদি হাত তুললা কোন হুজুর আমি জীবনে জিনা কাজ করছি, আমি জীবনে জিনা কাজ করছি, তাহলে তো আপনাকে সমাজের মানুষ দেখে ফেলবে, আপনাকে তো যে সমাজের মানুষ চিন্না ফেলবে যে ওই মনে জিনা কাজটা করছে, ওই মনে চুরি বাটফারি করছে, ওই মনে মানুষের মনে কষ্ট দিয়েছে, ওই মনে মানুষের মনে আঘাত দিয়েছে, এই মানুষটা সমাজের মানুষ আপনাকে চিন্না ফেলবে। চিন্না ফেলার কারণে আপনি দুইটা হাত তুলবেন না। আল্লাহ কই মুসা রে মুসা, এই সমাজের মাঝে এই কেন আমি আল্লাহ বৃষ্টি দেই না তুমি জানো নি? ও মুসা নবী, মুসা গো, কেন আমি আল্লাহ এতক্ষণ যাবৎ বৃষ্টি দেই না জানো নি? কারণ তোমার সমাজে এমন একটা পাপী বান্দা আছে যে সারাদিন জিনা কাজ করার পরে রাত্রে বেলা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, এবং রাত্রে সারা রাত জিনা কাজ করার পরে, সারা রাত মুনাফিক কাজ করার পরে, সারা রাত বাটফারি সিটারি করার পরে সে দিনে বেলা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, এমন ভাবে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, বলেন দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসতো বেশে হজরতে ভেলালের মধুর আযান, আসতো বেশে হজরতে ভেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মগধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি যদি কোনো দিন পথ বলে যাই, হাত জানি দিয়ে কাছে নিও, আমি যদি কোনো দিন পথ বলে যাই, হাত জানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় তুমি, মমতার বঞ্জনে আমায় তুমি সবল ক্ষমা করে দিও, সবল ক্ষমা করে
দিও। আপনারা আওয়াজ করে কোন আমাদের জীবনে গুনাহ খাতা আছে কি আছে না? আছে। কেউ যদি বলে আমার গুনাহ খাতা নাই, কেউ অস্বীকার যাইতে পারবে না। আল্লাহ আপনারে যেমন ভাবে বানাইছে, আমাকে যেমন ভাবে বানিয়েছে, যেমন ভাবে দুনিয়াতে আসলাম, আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে বানিয়েছে একজন ইবাদত করার জন্য। তিনার নাম কি? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন ওই রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। যেহেতু আমরা দুনিয়াতে এসেছি, আপনার গুনাহ আছে, আমার গুনাহ আছে। গুনাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই, কারো বেশি কারো কম, কারো কম কারো বেশি, কারোটা গুনাহ প্রকাশ হয়, কারো গুনাহ প্রকাশ হয় না। ওই কারণ আমি যদি কোনো দিন পথ বলে যাই, হাত জানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় তুমি বলেন, মমতার বন্ধনে আমায় তুমি সবল ক্ষমা করে দিও, সবল ক্ষমা করে দিও। সকল বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মা বাবাজিরা, ওই রব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া যিনি আপনাকে এবং আমাকে হায়াত এবং রিজিকে বাঁচিয়ে রেখেছেন এবং আল্লাহ ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই কারণে সকল বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম ওই রব্বুল আলামিনের কাছে লাখো লাখো শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া আদায় করি যেই রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে হাজারো ব্যস্ততার মাঝেও আপনাকে এবং আমাকে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই কারণে সকল বলি আলহামদুলিল্লাহ। মজা কথা হচ্ছে যে আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবীকে সৃষ্টি না করিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই রহমাতাল লিল আলামিন তার উম্মত হিসাবে আপনাকে এবং আমাকে বানিয়েছেন। সেই কারণে সকলে বলি আলহামদুলিল্লাহ। তার থেকে বেশি খুশি খবর হচ্ছে যে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের দলের কাতারটা হবে 120টা কাতার। কন্যা সুবহানাল্লাহ। আর অন্য নবী পয়গম্বরের উম্মতের কাতার হবে 80টা কাতার। কয়টা কাতার? 80টা। আর আমার নবীর উম্মতের কাতার হবে 120টা কাতার। তাহলে চিন্তা করেন, অন্য নবীদের কাতার, অন্য নবীদের উম্মতের কাতার হবে 80টা, আর আমার নবীর উম্মতের কাতার হবে 120টা। তাহলে আমরা বেশি দামি নাকি কম? যদি দামি হয়ে থাকে সেখানে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর হচ্ছে কি আমার নবী রহমাতাল লিল আলামিন উম্মতের কাতারটা থাকবে সকল নবীর উম্মতের কাতার, সবার আগে থাকবে আমার নবীর উম্মতের কাতার। কন্যা সুবহানাল্লাহ। শুধু উম্মতের কাতার নয়, আল্লাহ বলবে যে হাবিব, এ আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া নবীজি, আপনি সিজদা থেকে মাথা উঠান। আমার নবী বলবে মাথা উঠাবো না। আল্লাহ বলবে কেন? কব আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত ওই জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না, ততক্ষণ পর্যন্ত দয়াল নবী রহমাতাল লিল আলামিন ততক্ষণ পর্যন্ত এই জমিন থেকে মাথা মুবারক উঠাবো না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবে কি হাবিব, আপনি মাথা মুবারক উঠায় নেন। আমার নবী বলবেন না, মাথা মুবারক উঠাবো না। কেন উঠাবেন না? আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহ বলবে হাবিব, তারা তো দুনিয়া থাকতে আপনার গুণগান গাই নাই, আমি আল্লাহ তাআলা গুণগান গাই নাই, আমি আল্লাহ তাআলা তাকে বানিয়েছি, আমি আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আমি বলেছি মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনি হাবিবের অনুসরণ, আপনি হাবিবের অনুকরণ মাধ্যমে চলার জন্য, কিন্তু আপনি রাসূল, আপনি হাবিবের অনুকরণের মাধ্যমে চলে নাই, ততক্ষণ পর্যন্ত ইমানদার মুমিন হতে পারবে না। আমাহুম বিমুমিনিন, মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওয়ান নাস আজমাইন, আমি রাসূলকে আপনার হাবিবকে যতক্ষণ পর্যন্ত জানের চেয়েও না, যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। চিৎকার মেরে কি বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই নবীর উম্মত হিসাবে, এবং শুধু তাই নয়, যখন আল্লাহ বলবে হাবিব আপনি যাকে ইচ্ছা তাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালটাকে জমিন থেকে উঠাইয়া একটা একটা করে তার উম্মতকে টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই নবীর উম্মত হিসাবে আমরা খুশি নাকি বেজার?
আর জোরে এখন খুশি নাকি বেজার? আসল মুআজ্জাজ মুকাররম সম্মানিত বাবাজিরা, আজকে আলোচনা হচ্ছে শুকরিয়া আলোচনা হচ্ছে। তার ভিতরে কেন শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করলে কি লাভ হয় নাকি লস হয় জানা দরকার আছে কি আছে না? আমরা দেখবেন কি, আমরা যখন রাস্তাঘাটে হেঁটে যাই, রাস্তাঘাটে ভালো একটা কিছু কাজ করতে গেলে যদি ওই কাজটা যদি উল্টা হয়ে যায়, বরং আমরা শুকরিয়া আদায় করি না, বরং আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়া থেকে আর মানুষ পান নাই, শুধু এই বিপদটাকে আমাকে দিয়েছেন। কিন্তু বান্দা এটা বোঝে না। আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহ তাআলা যাকে বেশি পছন্দ করি, আমি আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসি, তাকে আমি আল্লাহ তাআলা বিপদ দিয়ে, আমি আল্লাহ তাআলা ভালো মুসিবত দিয়ে, তাকে ঋণ দিয়ে, গোস্ত দিয়ে, যত আপদ বিপদ আছে তাকে দিয়ে আমি পরীক্ষা করি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বান্দা তোমার যত ধৈর্য আছে আমি আল্লাহ তাআলা ধৈর্য পরীক্ষা করি। যখন ধৈর্য তুমি ফাঁস করে ফেলবা, ওই ফাঁসের কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে ওই বিপদ থেকে উদ্ধার করে তোমাকে আরো বেশি বেশি নিয়ামত দান করো। কন্যা সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ওই মুহূর্তে রাস্তাঘাটে একটা মুসা নবী দেখতে পেয়েছিল যে একটা গরিব একটা মহিলা রাস্তা পাশে বসে আছে। ওই গরিব একটা মহিলা মুসা নবীকে ডাক দিয়ে বলেছিল, হে আল্লাহর মুসা কালিমুল্লাহ, আপনি কোথা দিকে যাচ্ছেন? এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছেন? মুসা নবী ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দি, আমি এই রাস্তা দিয়ে তুর পাহাড়ে যাচ্ছি। কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দিয়ে কয়, হে মুসা, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কেন এই তুর পাহাড়ে যাচ্ছেন? আমি আমার মৌলার সাথে কথা বলার জন্য। এখন আপনারা বলেন, যে এই ব্যক্তি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারে, এটা কি সাধারণ মানুষ হতে পারে? আর জোরে কোন পারে? কারণ মুসা কালিমুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় তখন একটা রাস্তা একটা গরিব একটা মহিলা পড়ে আছে। ওই মহিলাটা ডাক দিয়ে কয়, আল্লাহ পয়গম্বর মুসা, আপনি কোথায় যাচ্ছেন? আমি আমার মৌলার সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য যাচ্ছি। আপনার কাছে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা কি আল্লাহর কাছে বলতে পারবেন? মুসা নবী ডাক দিয়ে কয়, হে আমার উম্মত, তোমার কি প্রশ্নটা আছে আমি মুসা নবীর কাছে পেশ করো। আমি এই প্রশ্নটা ধরে আল্লাহ তাআলার কাছে আমি বলে দিব। আল্লাহ তাআলা যা উত্তর দিবে আমি মুসা নবী তোমাকে আয়েশা সে উত্তরটা দিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। ওই গরিব মহিলাটা ডাক দিয়ে কয়, মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমাকে বানিয়েছে, বানানোর পরে আল্লাহ কেন আমাকে গরিব বানিয়েছেন? আল্লাহ আমাকে কেন ধন সম্পদ দেয় না? আল্লাহ কেন আমাকে ধন সম্পদ দেই না? আমি দিনেরটা দিনে রোজগার করে কি দিনেরটা দিনে রোজগার করি, ওইটা দিনেরটা দিনে রোজগার করার পর খরচ হয়ে যায়, আমার অ্যাকাউন্টে আমার সংসারে কোনো আয় আসে না, আমার সংসারে কোনো টাকা পয়সা থাকে না, টাকা পয়সা কোন দিক দিয়ে ধন সম্পদ চলে যায় আমি বলতে পারি না। আল্লাহ তাআলা কেন আমার ধন সম্পদ দেই না? এই কথাটা আল্লাহর কাছে আপনি বলবেন। কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী যখন এই কথাটা শোনার পরে একটু সামনের দিকে গেলেন, সামনের দিকে যাওয়ার পরে মুসা নবী আরেকটা লোক দেখতে পাই, বড় ধনী একটা ব্যক্তিকে দেখতে পাই। ধনী ব্যক্তি ডাক দিয়ে কয়, মুসা কালিমুল্লাহ, আপনি রাস্তা দিয়ে এই দিক দিয়ে কোথায় যাচ্ছেন? আমি আল্লাহর সাথে তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য। কন্যা সুবহানাল্লাহ। বলছে, তুর পাহাড়ে যেহেতু যাবেন আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে এত ধনী বানিয়েছে, এত বড় লোক বানিয়েছে, আমার ধন সম্পদ আমি কমাতে পারি না, আমার ধন সম্পদ আমি কমাতে পারি না। ধন সম্পদ কেমন ভাবে কমামো? ধন সম্পদ কেমন ভাবে আমার সংসার থেকে কেমন ভাবে বিদায় করে দিব? ধন সম্পদ আমার অনেক হয়ে গেছে, ধন সম্পদ যন্ত্রণা আর ভালো লাগে না, এখন ধন সম্পদ কেমনে আমি কমামো? এক ব্যক্তি ওই দিক দিয়ে বলল যে মুসা নবী বলবেন আমার ধন সম্পদ আমি কেমন করে বাড়াবো। আরেক ব্যক্তি বলল ধন সম্পদ কিভাবে কমাবে? মুসা নবী বলতেছে, ঠিক আছে, তোমার ধন সম্পদ কিভাবে কমাতে হবে আমি আল্লাহকে জিজ্ঞেস করবো। জোরে জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। যখন এই দ্বিতীয় ব্যক্তিকে পার হওয়ার পরে 3 নাম্বার ব্যক্তি সামনে গেলেন মুসা নবী। যাওয়ার পরে মুসা নবী 3 রাস্তা মোড়ে দেখতে পায় তার হাত নাই, তার পাও নাই, শুধু পাওটা হচ্ছে অর্ধেক, তার হাত নাই, এতটুকু চলে গেছে। তখন ওই একটা মহিলা ডাক দিয়ে বলতেছে, ও মুসা নবী, আপনি কোথায় যাচ্ছেন? আমি তুর পাহাড়ে যাচ্ছি। কেন তুর পাহাড়ে যাচ্ছেন? মৌলার সাথে কথা বলার জন্য। আপনি যেহেতু মৌলার সাথে কথা বলেন, তাহলে মৌলাকে বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে বানিয়েছে
দুনিয়াতে এত মায়া করে আল্লাহ আমাকে বানিয়েছে। আল্লাহ আমার দুইটা পাও দেয় নাই, দুইটা হাত দেয় নাই, আমাকে এই হাত ছাড়া, আমাকে এই দুইটা পাও ছাড়া এই তিন রাস্তা মোড়ে যেদিন থেকে এসেছি ওই দিন থেকে অনেক বছর পার হয়ে গেছে। বৃষ্টি আমাকে ভিজাই ফেলে এবং বৃষ্টি আমাকে ভিজাই ফেলে এবং রৌদ্র আমাকে শরীরটা হুগায় ফেলে, কিন্তু এই বৃষ্টি আমাকে ভিজায় আবার শরীর শুকনা হয়। আল্লাহ কেন হাত দেই নাই, কেন দুইটা পাও দেয় নাই? এই দরখাস্ত আল্লাহ তাআলার কাছে একটু পেশ করবেন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দী, আমার উম্মতি, তুমি কোনো টেনশন করো না, তোমার এই প্রশ্নটা আমার আল্লাহর কাছে আমি দরখাস্ত করব। আল্লাহ তাআলা যে আমার এই তিনটা প্রশ্ন, আগে দুইটা বান্দি করেছিল এবং তুমি আমাকে প্রশ্ন করেছো, এই তিনটা প্রশ্ন আল্লাহর কাছে বলার পরে আল্লাহ যা উত্তর দিব তোমাকে এসে বলে দিব। কন্যা সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার কাছে তুর পাহাড়ে চলে গেল মুসা নবী, আল্লাহর সাথে কথা বলার শেষ পর্যায়ে মুসা নবী ডাক দিয়ে কই, আল্লাহ আপনার কাছে আমার তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? বলতেছে তিনটা প্রশ্ন। আল্লাহ বলতেছে, মুসা তোমার কোন তিনটা প্রশ্ন? এখন আপনারা আওয়াজ করে বলবেন, মুসা নবী যে তিনটা প্রশ্ন আল্লাহর কাছে বলবে আমার মওলা জানে কি জানে না? আর এখন জানে কি জানে না? তখন মুসা নবী ডাক দিয়ে কইতেছে, আল্লাহ প্রথম প্রশ্নটা হচ্ছে, এক মহিলা জিজ্ঞাসা করেছিল তাকে এত মায়া করে বানিয়েছেন, বানানোর পরেও তাকে ধন সম্পদ কেন দেন না, কেন তাকে গরিব অবস্থায় রাখছেন, কেন তাকে বেশি বারবার কেন তাকে কেন ঋণগ্রস্ত দিচ্ছেন, সে কিভাবে সে ধনী হবে? আল্লাহ তাকে এই প্রশ্ন উত্তরটা দেন। আল্লাহ বলতেছে, হে মুসা তোমার উম্মতের বলে দিবা, সে যদি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন তোমার এই উম্মতিরা যখন বেশি করে শুকরিয়া আদায় করবে, ওই শুকরিয়া আদায় করার কারণে যতটুক পেয়েছে ততটুক পেয়ে যখন খুশি হওয়ার কারণে সে যখন শুকরিয়া আদায় করবে, ওই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে আরো বেশি নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে কি আছে না? আর এখন আছে কি আছে না? আল্লাহ তাআলা যে আপনাকে এত হাজার মানুষের মাঝখান থেকে বাছাই করে সর্বআগে আপনাকে মসজিদে এনেছেন, আপনার জন্য বসতে পেরেছেন, সেখানে খুশি নাকি বেজার? তাহলে বলেন না শুকরিয়া আলহামদুলিল্লাহ। এখন এক নাম্বার প্রশ্ন গেল। 2 নাম্বার প্রশ্ন বললো যে ধন সম্পদ কিভাবে বাড়াবো? ওই ব্যক্তি আল্লাহ বলতেছেন, আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছিল যে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন আপনার ওই বান্দা ধন সম্পদ অনেক দিয়েছেন, ধন সম্পদ কেমন ভাবে কমাবে? এই ধন সম্পদ কমানোর জন্য আমার কাছে দরখাস্ত করেছে, আমি যেন আপনার কাছে বলি, আল্লাহ আমাকে এই ফয়সালা দেন না? আল্লাহ বলে, হে মুসা কালিমুল্লাহ তোমার ওই উম্মতের বলে দিবা, সেই জন্য ধন সম্পদ যতটা পেয়েছে ততটুকু পাওয়ার পরেও সে বলবা যে তাকে শুকরিয়া আদায় না করার জন্য, শুকরিয়া আদায় যখন আদায় করবে না, শুকরিয়া আদায় না করার কারণে আমি আল্লাহ তাআলা তার উপর যখন বেরাজ হয়ে যাব, তার উপর যখন নারাজ হয়ে যাব, ওই নারাজ হওয়ার পরে আমি আল্লাহ তাআলা সে যতই শুকরিয়া আদায় করবে না, শুকরিয়া আদায় না করার কারণে আমি আল্লাহ তাআলা যখন নারাজ হয়ে যাব, ওই নারাজ হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার ধন সম্পদ কারে নিয়ে আসবো। কন্যা সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, যদি শুকরিয়া আদায় করেন আমার আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করবে, আর যদি শুকরিয়া আদায় না করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করবে না। 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ আপনি 3 নাম্বার ব্যক্তি মহিলা প্রশ্ন করেছিল, তার 2টা হাত নাই, 2টা পাও নাই, এমন ভাবে তাকে কেন ওই 3 রাস্তা মোড়ের মধ্যে রাখলা? আল্লাহ ডাক দিয়ে কই, মুসা তাকে বলে দিবা, সে কাল কিয়ামতের দিন হাসর ময়দানে যখন জাহান্নামটা আমি আল্লাহ তাআলা বানাবো, যখন সাজাবো, ওই জাহান্নামে একটা ছিদ্র আছে, ওই মহিলাটা দিয়ে সেরা ওই ছিদ্রটা আমি আল্লাহ তাআলা তাকে দিয়ে ওই ছিদ্রটা মুছে ফেলবো। কন্যা সুবহানাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। তখন এই আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড় থেকে আসার পরে 3 জনকে 3টা প্রশ্ন উত্তর দিয়ে দিল। যখন 2 নাম্বার প্রশ্ন যখন মহিলাটার কাছে বলার পরে মহিলা কান্নাকাটি করে, এর ভিতর অনেক ঘটনা আছে। যখন আস্তে আস্তে উপর থেকে যখন নিচে আসলো, 2 নাম্বার ব্যক্তিকে বলল, তোমার ধন সম্পদ কমানোর জন্য আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করার জন্য, তাহলে আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ কমায় ফেলবো। ওই দিন থেকে এই ব্যক্তিটা আল্লাহ শুকরিয়া আদায়
সবাই শেষ করে ফেলছে, শুকরিয়া আদায় করে না। আস্তে আস্তে আল্লাহ ধন সম্পদ যা দিয়েছে ওই ধন সম্পদ কেড়ে নিয়ে আসতেছে। তখন তারপরে প্রথম ব্যক্তিকে বলল, তুমি যতটুকু পেয়েছো ততটুকু পাওয়ার পরে তুমি শুকরিয়া আদায় করো। যখন এই ব্যক্তি শুকরিয়া আদায় করতেছে, করতে 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 যখন এক সময় আল্লাহ তাআলা তাকে এমন ধনী বানিয়ে দিয়েছে, ধনী বানা দেওয়ার পরে ওই ব্যক্তিটা জামানার যত গরিব মানুষ ছিল ওই মানুষদেরকে ওই মহিলাটা দান করতে করতে এবং শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা এক দিক দিয়ে দান দেয়, আরেক দিক দিয়ে আল্লাহ তাআলা এই বান্দি অন্য দিক দিয়ে দান করে দেন। কন্যা সুবহানাল্লাহ। একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। গিটার জবান বন্ধ রাখবেন না, আপনারা আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাবাজিরা গো, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার জামানায় তার একটা তার জামানায় সময় আল্লাহ তাআলার কাছে অনেক ওই মুসা কালিমুল্লাহ উম্মতেরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা চাইলো, আল্লাহ অনেক দিন যাবত হয়ে গেল আপনি আল্লাহ তো বৃষ্টি দেন না। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, তখন ওই মুহূর্তে মুসা কালিমুল্লাহর জামানায় কোনো অনেক দিন যাবত বৃষ্টি আসে না। বৃষ্টি না আসার কারণে ওই মাটিগুলোটা ফাইটা ফাইটা সাদা হইয়া দুইটা ভাগ হইয়া যাচ্ছিল। ওই গাছগাছালি যে পশু ছিল ওই পশুগুলো না পানি পাওয়ার কারণে তারা দুনিয়া থেকে আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে। ও বাবাজিরা রে, মুসা কালিমুল্লাহর কাছে, মুসা কালিমুল্লাহ নবীজির কাছে, মুসা কালিমুল্লাহর কাছে এই খবরটা গেল। মুসা নবীর উম্মত ডাক দিয়ে কই, মুসা নবী আপনার এই জামানাতে এই মজলিসে তো অনেক দিন যাবত বৃষ্টি আসে না, অনেক দিন যাবত তো বৃষ্টি আসে না, আপনি তো আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন আল্লাহ যেন এই মজলিসে যেন বৃষ্টি দান করে। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। অনেক দিন যাবত মুসা কালিমুল্লাহর জামানায় মজলিসে কোনো বৃষ্টি আসে না। একই একই করে সেরা মুসা নবীর কাছে চলে গেলেন। মুসা নবীর ডাক দিয়ে কই, আল্লাহর পয়গম্বর কালিমা মুসা কালিমুল্লাহ আপনি আল্লাহর কাছে বলেন না, যেহেতু আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন, আল্লাহর গিয়ে বলেন না আল্লাহ কেন বৃষ্টি দেই না, আল্লাহ যেন এই মজলিসে বৃষ্টি দেওয়ার জন্য। মুসা কালিমুল্লাহর কাছে এই খবর যখন আসলো গো, মুসা কালিমুল্লাহর কাছে আসার পরে মুসা নবী কি করলেন? তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে মুসা নবী কি করলেন? আল্লাহর ডাকি দিয়ে কই, মাওলা আল্লাহ, ও আল্লাহ আমার মজলিসে এমন অনেক দিন যাবত হয়ে গেল কোনো বৃষ্টি নাই, বৃষ্টি নাই। ওই বৃষ্টি না হওয়ার কারণে মাটিগুলো টাস টাস করে ফাইটা ফাইটা সাদা হয়ে যাচ্ছে, দুইটা ভাগ হয়ে যাচ্ছে এবং গাছের পশু পাখিগুলো তারা আস্তে আস্তে মারা যাচ্ছে রে আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ গো, আপনি আমার মজলিসে বৃষ্টি দান করেন, একটু বৃষ্টি দান করেন। আল্লাহর কাছ থেকে কোন এলেন আসে নাই, আল্লাহর কাছ থেকে কোনো খবর আসে নাই। মুসা নবীর সাথে আল্লাহর ওই সময় কোনো কথা বলে নাই। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনারে ডাক দিলাম, অন্য অন্য সময় একবার ডাক দিলে আপনি সাড়া দিতেন, কিন্তু আজকে কেন সাড়া দিচ্ছেন না? আল্লাহ আমি কি এমন অপরাধ করলাম যার কারণে আপনি আমার কথা শুনলেন না? আমার কথা না শোনার কারণে তারপরও আপনি বৃষ্টি দান করলেন না। এই কথার বলার পরে যখন মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড় থেকে যখন চলে আসলেন, আসার পরে মুসা নবী এলান কইরা দিলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনো শুনো শুনো, তুর পাহাড়ে গিয়েছিলাম আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহ আমার কথা জবাব দেই নাই, আল্লাহকে বলেছিলাম বৃষ্টি দেওয়ার জন্য, আল্লাহ তো বৃষ্টি দেই নাই। তোমরা সবাই তাড়াতাড়ি চলে আসো, আমরা বৃষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়বো। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। ওই মুহূর্তে মুসা নবী তার কথা শোনার পরে ওই মজলিসের নবীর উম্মতেরা, মুসা নবীর উম্মতেরা, লক্ষ লক্ষ উম্মতেরা তারা কি করলেন? ওই মুহূর্তে তারা কি করলেন? একটা খোলা আকাশে তলে ময়দানে তারা একজন একজন করে কাতার সুদা কইরা ফেললেন। ও বাবাজিরা গো, বৃষ্টি আসে না,
বৃষ্টি আল্লাহ দেই না, আল্লাহ দেই না। মুসা নবী বলে, এ উম্মতেরা তোমরা কাতারটা সুদা কইরা ফেলো। এমন করতে করতে কাতারটা সুদা কইরা ফেললো। কাতারটা সুদা করার পরে যখন মুসা নবী ইমামতি করতে যাইব রে, মুসা নবী যখন ইমামতি করতে যাবে, মুসা নবী যখন 2 রাকাত নামাজটা আদায় করে ফেললেন, দুই রাকাত যখন নামাজটা শেষ করে ফেললেন, 2 রাকাত নামাজটা শেষ করার পরে মুসা নবী তখন আল্লাহর কাছে হাত তুলনা দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দেওয়ার জন্য। তারপরে আল্লাহ বৃষ্টি দেই না। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। ওই মুহূর্তে মুসা নবী তিনি একদম নীরব হয়ে গেলেন। মুসা নবী উম্মতের একদম নীরব হয়ে গেলেন। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে আল্লাহ বৃষ্টি দেই না। কোন কারণে বৃষ্টি দেয় নাই? ও মুসা নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে একটা প্রেমে কালেকশন করে আল্লাহর জিজ্ঞেস করেন না আল্লাহ কোন অপরাধে আমরা এমন কি অপরাধ করেছি যেই অপরাধের কারণে আল্লাহ বৃষ্টি দেই না? মুসা নবী যখন চোখটাকে বন্ধ কইরা আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ তোর পাহাড়ে গিয়েছিলাম, আপনারা ডাক দিয়েছিলাম, আপনি আমার কথা সাড়া দেন নাই। 2 রাকাত নামাজ পড়লাম বৃষ্টি দেওয়ার জন্য, তারপরও আপনি বৃষ্টি দেন না। তারপরে 2টা হাত তুইল্লা দোয়া করলাম, তারপরও আপনি বৃষ্টি দেন না। ও বাবা জিরা রে, ও আমার মুরব্বী বাবা জিরা, আপনারা যারা আমার মতন বয়স এমন এক সময় ছিলেন, জীবনে এমন গুনাহ কাজ করেছেন মাও জানে না। আমি এখন যদি আপনাদেরকে যদি প্রশ্ন করি এই জীবনে এই জিন্দিগি কে জিনা কাজ করছেন, কেউ হাত তুলবেন না। কথা কোন ঠিক নিবে ঠিক? কেউ হাত তুলবেন না। আমি যদি আপনাদেরকে যদি বলি কে জীবনে চুরি করছেন, কেউ আর হাত তুলবেন না। আমি যদি জীবনে আপনাদেরকে জিজ্ঞাসা করি কে মিথ্যা কথা বলছেন, কেউ আর হাত তুলবেন না। আমি যদি প্রশ্ন করি ও বাবাজিরা কে জিন্দিগিতে মুনাফিকি কাজ করেন বেশি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ওই মুনাফিকি জিন্দিগি কে করো বেশিরভাগ আমাকে একটু হাত তুললা দেখাও। এখানে কেউ হাত তুলবে না, কেউ হাত তুলবে না। কারণ জানেননি, কারণ আপনারা যদি হাত তুলেন এখন তো সমাজের মানুষ দেখে ফেলবে, হাইরে হাইরে হ্যাঁ মুনাফিকি কাজ করে। কথা কোন ঠিক নিবে ঠিক? এখন আপনাদেরকে যদি আপনার যদি হাত তুললা কোন হুজুর আমি জীবনে জিনা কাজ করছি, আমি জীবনে জিনা কাজ করছি, তাহলে তো আপনাকে সমাজের মানুষ দেখে ফেলবে, আপনাকে তো যে সমাজের মানুষ চিন্না ফেলবে যে ওই মনে জিনা কাজটা করছে, ওই মনে চুরি বাটফারি করছে, ওই মনে মানুষের মনে কষ্ট দিয়েছে, ওই মনে মানুষের মনে আঘাত দিয়েছে। এই মানুষটা সমাজের মানুষ আপনাকে চিন্না ফেলবে। চিন্না ফেলার কারণে আপনি 2টা হাত তুলবেন না। আল্লাহ কই মুসা রে মুসা, এই সমাজের মাঝে এই কেন আমি আল্লাহ বৃষ্টি দেই না তুমি জানো নি? ও মুসা নবী, মুসা গো, কেন আমি আল্লাহ এতক্ষণ যাবত বৃষ্টি দেই না জানো নি? কারণ তোমার সমাজে এমন একটা পাপী বান্দা আছে যে সারাদিন জিনা কাজ করার পরে রাত্রে বেলা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, এবং রাত্রে সারা রাত জিনা কাজ করার পরে, সারা রাত মুনাফিক কাজ করার পরে, সারা রাত বাটফারি সিটারি করার পরে সে দিনের বেলা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে। এমন ভাবে 1বার 2বার 3বার যখন তওবা করতে 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 আমি আল্লাহর কাছে বারবার চাই, আমি আল্লাহ তাআলা তার তওবাটাকে মাফ কইরা দেই। মাফ কইরা দেওয়ার পরে এই অবস্থায় এখন এই কয়দিন ধরে এমন কিছু গুনাহ কাজ করছে আমার এই বান্দা, ও মুসা তোমার উম্মত এমন ভাবে এমন কিছু গুনাহ কাজ করছে, ওই গুনাহ করার কারণে আমি আল্লাহ তাআলা এই সমাজের বৃষ্টি বন্ধ কইরা দিয়েছি। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। ওই মুহূর্তে মুসা নবী ডাক দিয়া কই মাওলা রে, ও আল্লাহ এখন কি করব? একজনের জন্য কেন আমাদেরকে কষ্ট দিচ্ছেন? একজনের জন্য হাজার হাজার মানুষের কেন কষ্ট দিচ্ছেন? আল্লাহ ডাক দিয়ে কই মুসা নবী তোমার ওই উম্মতদেরকে জিজ্ঞাসা বলে দাও, তোমার উম্মতদেরকে বলে দাও সে যেন এখান থেকে যারা অপরাধ করছে, যে বেশি জিনা কাজ করছে, যে বেশি অপরাধ করছে, তাকে বলো এই নামাজের অবস্থা থেকে এখান থেকে বের হয়ে যাইতো, সে যেন এখান থেকে বের হয়ে যাইতো। মুসা নবী ডাক দিয়া কই আল্লাহ
সে যদি এখন পিছনে থাকে, এত হাজার হাজার মানুষের মাঝে আমি কিভাবে বলবো? হে যদি পিছনে থাকে আমার কণ্ঠ আওয়াজ তো ওইখানে যাইতো না। সে যদি ডাইনে থাকে, সে যদি বামে থাকে, তাহলে আমার আওয়াজ তো এখানে যাব না। আল্লাহ বলে মুসা নবী তুমি তারে বইলা দাও, এখানে এই মজলিসে এমন গুনাহ কাজ করছো, জীবনে এমন গুনাহ কাজ করতে 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 কলবটা মাঝে কালো দাগ ফালাইয়া ফেলছো। এখন মৌলারে ডাকো, মৌলা খুশি হই না। আল্লাহরে ডাকো, আল্লাহ খুশি হই না। ও মুসা তুমি এই কথাটা বলে দাও। এবং তুমি যখন বলবা, বলার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তা সকল মানুষের কানের মাঝে এই আমি আল্লাহ তাআলা কুরদুরতে এই আওয়াজটা পৌঁছাইয়া দিব। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। যখন মুসা নবী এই কথাটা বললেন, বলার পরে সবার কানের মাঝে চলে গেলেন। কানে মাঝে যাওয়ার পরে যখন এলান হয়ে গেলেন, এলান হওয়ার পরে মুসা নবী ডাক দিয়া কয়, এখন কেউ আর কথা বলে না, এই মজলিস থেকে কেউ আর বাইর না বাইর হওয়ার কারণে তখন ওই পাপী ব্যক্তি আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি যদি এই মজলিসের মাঝে যদি আমি হাত তুইলা যদি এখান থেকে বাইর হয়ে যাই, তাহলে এই মুসা নবী জামানায় সবাই জান্না যাবে আমি অনেক পাপী বান্দা, আমি পাপী বান্দা, আমার কারণে আপনি বৃষ্টি দেন না আল্লাহ। আজকে থেকে তওবা করছি, জীবনে যত গুনাহ করছি মাবুদ আপনি আমারে মাফ কইরা আপনার উম্মত হিসাবে, আপনার বান্দা হিসাবে আমাকে কবুল কইরা নেন। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। দেখেন ওই মুসা নবী জামানায় কিছু কিছু সময় আল্লাহ তাআলা তার গুনাহটা প্রকাশ করে দিয়েছে, কিন্তু আমার নবীজি আসার পরে বান্দা যতই গুনাহ কাজ করুক না কেন কখনো প্রকাশ করে না। সেই কারণে বলি যতই গুনাহ কাজ করেছেন না কেন, যখন তওবা করবেন মওলার কাছে, আমার আল্লাহ তাআলা বলে, বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বান্দার একটা সম্পদ যদি হারিয়ে যায়, তার সন্তান যখন তার কাছ থেকে হারিয়ে যায়, একদিন 2 দিন 3 দিন পরে যখন পাওয়ার পর যতটা খুশি হয়, বান্দা যখন তওবা করবে তার থেকে বেশি খুশি আমার মওলা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। তারে সেই কারণে মনে মনে বেশি বেশি তওবা করবেন এবং শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত বরকত দান করব। সেই কারণে আসুন আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করি এবং বেশি বেশি আল্লাহর ইবাদত করি। এমন ইবাদত করব যে অল্প ইবাদত করব, যে ইবাদত আমার আল্লাহ তাআলার কাছে যেন কবুল হয়ে যায়। সকল বলি আমিন। আল্লাহ তাআলা যে আপনাকে এবং আমাকে সবাইকে কবুল সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা চাই